দেখা যাক আপনি আমার কতগুলি প্রশ্নের সঠিক উত্তর দিতে পারেন। তো প্রশ্নের উত্তরগুলি নিজে থেকে দেবার চেষ্টা করবেন, তাহলে আপনার বুদ্ধির বিকাশ ঘটবে এবং আপনি মজা পাবেন। তো আজকের প্রথম প্রশ্ন হচ্ছে, হাত নেই পা নেই মুড়ো লেজ আছে, যেখানে সেখানে ছোটে জলে মাঠে গাছে। এখানে বলা হয়েছে সাপের কথা। রাম 1 ঘন্টা সাঁতার কাটল, কিন্তু তার শরীরের কোনো অঙ্গ ভিজল না এবং সে জলেও নামেনি। এটা কিভাবে সম্ভব? এটা সম্ভব কারণ রাম খাতায় সাঁতার লিখে পেন দিয়ে কাটছিল। একটি অন্ধকার ঘরে একটি মোমবাতি ও হারিকেন রাখা আছে। এখন আপনাকে একটা দেশলাই দেওয়া হলো, আপনি আগে কোনটা জ্বালাবেন? কি বন্ধুরা, তোমরা কি কেউ উত্তরটা পেরেছিলে? তো এখানে উত্তরটি হবে, আগে আপনি দেশলাইটা জ্বালাবেন। ফলটা যখন কাঁচা থাকে সবাই তাকে খায়, পাকলে পরে তার দিকে কেউ ফিরে না চায়। এখানে ডুমুর ফলের কথা বলা হয়েছে। আমাদের একটা ভিডিও করতে অনেক পরিশ্রম করতে হয়, তাই ভিডিওটিতে একটি অবশ্যই লাইক করে যাবেন। পৃথিবীর কোন ড্রেস সবার থাকে কিন্তু কেউ পরে না? আমাদের সকলেরই অ্যাড্রেস থাকে, কিন্তু অ্যাড্রেস তো আর গায়ে পড়া হয় না। 4 অক্ষরের নাম তার, জলে মাছ ধরে, শেষের দুটো ছেড়ে দিলে জলে বাস করে। তো এখানে উত্তরটি হবে, মাছরাঙা পাখি জলে মাছ ধরে, আর শেষের দুটো অক্ষর ছেড়ে দিলে হয় মাছ, আর আমরা সবাই জানি মাছ জলে বাস করে। রামবাবু রোজ সকালে এবং বিকেলে দাড়ি কাটেন, তাও রাতে ঘুমোতে যাবার সময় রামবাবুর মুখভর্তি দাড়ি থাকে। এটা কিভাবে সম্ভব? কারণ রামবাবু একজন নাপিত, তিনি সকাল বিকাল অন্যজনের দাড়ি কাটেন, নিজেরটা নয়। ছোট্ট একটা পৃথিবী, 12টা তার ফ্যাক্টরি, 3টে তার কর্মচারী। এখানে উত্তরটি কী হবে বলুন তো? তো বন্ধুরা, তোমরা কি কেউ উত্তরটা পেরেছিলে? এখানে বলা হয়েছে ঘড়ির কথা। আজব জিনিস, হাতে চলে মাথায় বলে কথা, পেটের মধ্যে কালো রক্ত, ধাতব তার মাথা। এখানে সঠিক উত্তরটি হলো কলম বা পেন। প্রথম অক্ষর বলবো না, শেষের কথা টক, দেখি কেমন বলতে পারে চতুর পাঠক। তো বন্ধুরা, এখানে উত্তর হবে নাটক। তো বন্ধুরা, এতক্ষণ ভিডিওটি ধৈর্য ধরে দেখার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ, এবং এরকম প্রতিদিন মজার মজার ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন।